ছোট লোক, মরার কোনো জায়গা ছিল না। তোমার গাড়ির সামনে এসে মরতে গেলে কেন? ম্যাডাম, আমার গায়ে গাড়ি লাগাইতে পারে, আমার থাপ্পড় মারলেন। ছোট লোকের বাচ্চা, পিছনে রাস্তা পার হতে পারিস না? এখন যদি তোর কিছু হয়েছে তো ঠিকই তো আমার কাছ থেকে জরিমানা আদায় করে নিবি। এই যে ম্যাডাম, সমস্যা কি আপনার? দামি গাড়িতে চড়ে দামি পোশাক পরে কি গরিব মানুষদের কি মানুষ মনে করেন না? করতেছেন কেন? সেই কৈফিয়ত আমি আপনাকে কেমন দেবো? কে আপনি? আপনি হচ্ছে সাধারণ জনগণ, আপনি অন্যায় করছেন, সরি বলেন। হোয়াট? সরি বলবো? তুমি এই ছোট লোককে সরি বলবো? তোর সাহস কি করে হয় আমাকে এই কথা বলার? ডেয়ার ইউ! হাউ ডেয়ার ইউ, তাই না? কানের নিচে একটা দিলে না, তখন বুঝতে পারবেন জনগণের শক্তি কি। সরি বলেন ওকে। ছোট লোকের বাচ্চা, কিন্তু আমি যেটা থাপ্পড় খেয়ে আপনার শিক্ষা হয় নাই, আমরা ফলো করতে করতে এখানে চলে আসছেন। কে আপনি? পরিচয় কি আপনার? আমার পরিচয় দিয়ে কি করবো? মামলা করবা? আমি কি করবো না করবো সেটা আমার ব্যাপার। আমার তো সময় নাই, ঠিক আছে? পাঁচটার পরে আমি ফ্রি আছি, তুমি চাইলে অপেক্ষা করতে পারো, তখন আমরা চা খেতে খেতে কথা বলবো। ওকে, তুমি গাড়িটা ছাড়া দেবে। ইডিয়েট! হ্যাঁ না, কালকে থেকে তুমি আর চাকরিতে আসবে না। আমার চাকরির নট কোর্স করে আমার এখানে কোনো দরকার নেই। আপনার ইন্টারভিউ ছিল 10টায়, এখন 10:30 বাজে। আজকে আর হবে না, আপনি জানেন। আসলে সুন্দর মেয়েদের মুখে না এরকম খারাপ বিহেভিয়ার মানে না। আপনার কাজ করে সুন্দর হাসি, খুব ভালো লাগে। ঠিক না? জীবনের প্রথম কেউ আমাকে চর মেরেছে, এরপরেও তোমার এই কোম্পানিতে চাকরি হবে তুমি ভাবলে কি করে? ভাবার তো কিছু নাই, কারণ আমি 100% চাকরি পাবো। আমি তো তোমার বাবার সুপারিশ নিয়ে এসেছি। আর তাছাড়া তুমি যদি আমাকে চাকরিটা না দাও, কোনো সমস্যা নেই। আমি এখান থেকে বের হওয়ার সময় আমার স্টাফদের বলবো যে বসকে তুমি সতর্কভাবে ভাবতেছি। এখন আসলে তুমি আমাকে জবটা দিবে নাকি তোমার মান সম্মান খারাপ? বাবা যে কেন এই ব্রাদারটাকে সুপারিশ করলো আমি এটাই বুঝতে পারছি না। তোমার তো অনেক ক্ষতি হয়ে গেল বাবা। মানি ব্যাগের জন্য তোমার এত বড় ঝুঁকি নিয়ে ঠিক হয়নি। সামান্য মানে কোনো টাকা ছিল না? হ্যাঁ, তা আছে, ওই অন্য 3-4 হাজার টাকা আছে। কি যে বলেন আঙ্কেল, আপনার কাছে হয়তো বা 3-4 হাজার টাকা কিছু না, কিন্তু একটা বেকার ছেলের কাছে 3-4 হাজার টাকা অনেক কিছু। বুঝতে পারছি, তুই একসময় বেকার ছিলাম, অনেক কষ্ট করেছি জীবন। শোনো, তুমি চাকরি করবে? আঙ্কেল, আমি তো চাকরির জন্যই ঘুরছি। আচ্ছা, তাহলে আমি তোমাকে একটা কার্ড দিচ্ছি। কার্ডটা নিয়ে এই অফিসে যাবো, যেখানে যাবে উপস্থিত হলেই চাকরি কনফার্ম। আমার মেয়েই দেখে, আমিও মাঝে মাঝে বুঝি তেমন কিছু না, ছোটখাটো একটা অফিস, কিন্তু তারপরেও যেভাবে চলে ভদ্রলোকের মতো বেঁচে আছি। থ্যাংক ইউ আঙ্কেল, তাহলে আমি কালই যাবো। অবশ্যই আসবে। ঠিক আছে, তুমি কিন্তু চাকরি পাচ্ছ শুধু আমার বাবার সুপারিশের জন্য, কিন্তু এই কোম্পানিতে চাকরি কন্টিনিউ করতে হলে কিছু রুল মেনটেন করতে হবে। ঠিক আছে, বলেন রুলসগুলো কি কিছু? তুমি যেমন সকাল 10টার মধ্যে অফিসে আসতে হবে, যদি 1 সেকেন্ডও লেট হয় তো তুমি বেতন কাটাতে হবে। আরও আছে, যদি বিনা ছুটিতে একদিন অফিসে না আসো পুরো সপ্তাহের বেতন দিতে হবে। বাপ রে বাপ। আর কিছু না, আপাতত আর কিছু না, বাকি সব কিছু বলি বুঝে দিই। দেখেছো মানে কি? আমি তোমার কোম্পানির বস, সুতরাং আমাকে তুমি না করে আপনি করে বলবে। জি বস, বলেন। এবার দেখি সাথে ঘুরে আসেন, আপনি সময়টা দেখতে পারেন না? আমার কি কাজ ধান্দা বলে কিছু নাই? আপনি এখানে ডেকে আমার সময়টা নষ্ট করতেছেন শুধু শুধু। আমি তোমাকে এখানে জামাই আদর করার জন্য ডেকে আনিনি। আজকে তুমি অফিসে ঢুকতে 15 মিনিট লেট করেছো কেন? যেহেতু রুলস ব্রেক করেছো তাহলে তোমার বেতন থেকে আজকের দিনের বেতনটা কাটা যাবে। ম্যাডাম, আমি তো আপনার সাথে অফিসে ঢুকছি, তাই না? মানে আমি যদি লেট করে থাকি তাহলে আপনিও লেট করছেন। আপনার কয় টাকা জরিমানা হওয়া উচিত? কি? আমি অফিসের মালিক, আমি কখন আসবো কখন বের হবো সেটা আমার ব্যাপার। তোমার সাথে আমার তোমার ইচ্ছে কেন? লেভেল দেখে তারপর কথা বলবো তুমি। আমি তোমাকে সাবধান করার জন্য ডেকেছি। তোমার সাথে যদি তুমি টিম নিয়ে এমন লেট করে আসো তাহলে কিন্তু তোমার জায়গায় অন্যজন চলে আসবে, তোমাকে চাকরি থেকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হবে। ম্যাডাম, আপনার হৃদয়টা এত কঠিন কেন? মানে জন্মের পরে কি কখনো মধু খান নাই? আপনার ফেসটা তো দেখে খুব ভালো লাগে, কিন্তু না, কিন্তু আসলে মনটাকে একটু নরম করে, একটু সফট হন, দয়াবান হন, তাহলে তো ভালো লাগে ব্যাপারটা। গেট আউট, গেট আউট। হ্যাঁ, যাচ্ছি। আমার কি কাজ ধান্দা বলে কিছু নাই নাকি? আমি কিন্তু গল্প করতে আসছি। কত বড় সাহস, মুখে মুখে তর্ক না, তোকে শুধু একটা বার আমার হাতে না লাগে তারপর বুঝবি আমি গরম নাকি নরম। গাড়ি কোথায়? আচ্ছা, আমি কিছু জিজ্ঞেস করছি, গাড়ি কোথায়? ম্যাডাম, ওই যে আমাদের অফিসে যে নতুন ছেলেটা জয়েন করছে না, আমাদের অফিসের স্টাফ একজন অসুস্থ হয়ে গেছে, আপনার গাড়ি করে স্টাফকে হাসপাতালে নিয়ে গেছে নতুন ছেলেটা। আমার গাড়ি কি অ্যাম্বুলেন্স নাকি যে রুগীকে আমার গাড়ি করে নিয়ে যাবে? ম্যাডাম, আমি চাবি দিতে চাই না, আমার কাছ থেকে জোর করে চাবিটা নিয়ে গেছে। আগে আপনি না দিলে জোর করে নিয়ে যায় কি করে? তুমি কাকে কেন বললি না? কেন বললি না আমাকে? না বলে আমার ড্রাইভারকে মেরে জোর করে আপনি আমার গাড়ি নিয়ে গেছেন কেন? আপনি জানেন এই গাড়ির দাম কত? আমি গাড়ির দাম যাই না, তো আপনার গাড়ির থেকে একটা মানুষের জীবনের মূল্য অনেক বেশি। পৃথিবীর সব কিছু দিয়েও না একটা মানুষের জীবন ফিরিয়ে আনতে পারবে। থাক, অনেক হয়েছে। আর লেকচার না, এখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে গরিবদের মুখ থেকে লেকচার শুনতে আসি। তোমার সাথে বেয়াদবি করেছেন। আজকের পর থেকে আপনার এই অফিসে কখনো চাকরি করতে আসবেন না, আপনার চাকরির নয়। আমরা যদি কেউ হঠাৎ অসুস্থ হয়ে যাই আপনি কি এরকম অমানুষের মতো আচরণ করবে? এরকম অফিসে চাকরি করাচ্ছে না করা অনেক ভালো। আর রায়হান স্যার যদি অফিসে না আসে তাহলে আমরা কেউ আর কালকে থেকে চাকরি করতে আসবো না। একটা অহংকারী মানুষ।
চাইলে আমার কাজে বাহবা দিয়ে আপনাদের সামনে হিরো হতে পারেন, কিন্তু আপনি তা করেন। আপনি অহংকার দেখিয়ে ওদের সামনে দিলেন হয়, সে কথা মনে হয় অহংকার পতনের। ঠান্ডা কম, রাজনীতি তো প্রতিশোধ নিতে পারবি না। তুমি চুপ করতো বাবা, সব দোষ তোমার, সব তোমার জন্যই হয়েছে। তুমি যদি ওই ছোট লোকের চাকরি না দিতে তাহলে আজকে এমন দিন দেখতে হতো না। আমাকে সবার সামনে ভেবে অপমান করতে পারতো না। প্রতিশোধ নেই, সেটাই তো। তুই ওকে গোলাম বানিয়ে ফেলবি। মানে তুই ওকে বিয়ে করে ফেল, বিয়ের পরে ওকে তুই ইচ্ছে মতো শাস্তি দিতে পারবি। ক্রেজি বাবা, আমি তোমার মেয়ে ওই ছোট লোককে বিয়ে করবো? মানুষ আমাকে নিয়ে হাসাহাসি করবে। শোন মা, বিয়ে করে শাস্তি দেওয়ার মতো ইউনিক বুদ্ধি কিন্তু তুই আর কোথাও পাবি না। তোর বাপ হিসাবে তোকে আমি বুদ্ধিটা দিয়া। অফিসের মালিকের মেয়ের সঙ্গে আমি প্রেম করবো? তুমি কি পাগল হয়ে গেছে? কেন মালিকের মেয়েকে ভালোবাসা যায় না? আমার কি ভালোবাসার কোনো অধিকার নেই? না না, তা অবশ্য আছে, তাই বলে খুঁজে খুঁজে আপনি আমাকেই? আমি তো আপনার চরম শত্রু। দেখো, তুমি আমার সবার সঙ্গে চোখ খুলে দিয়েছো। সবার সাথে আমি কত খারাপ ব্যবহার করতাম। ছি, সবাই আমাকে এতটা ঘৃণা করতাম, কখনো বুঝতেই পারিনি। কিন্তু তুমি তোকে সেটা বুঝিয়ে দিয়েছো। দেখো, আমি তোমাকে হারাতে চাই না। দেখো, তোমার মতো মনমানসিকতার ছেলে আজকাল এই পৃথিবীতে খুব কমই আছে। আমি তোমাকে হারাতে চাই না। তুমি প্লিজ রাজি হয়ে যাও। না করো না। তা ঠিক আছে, কিন্তু কোনো কিন্তু না, তুমি রাজি হয়ে যাও। শুধু বিয়েটা করি, তোর জীবনে পুরো জাহান্নাম বানিয়েছে। যৌবন সপ্তাহে এখানে কাটতেছে। তবুন কাছে মানে এই দেখো, আমি কিন্তু এখানে থাকতে পারবো না। তোমাকে আমি আগেই বলেছি এখান থেকে আমাকে তাড়াতাড়ি নিয়ে যাবে। ওরে আমার বড় লোকের বেটি, তুমি তো দিদি আমার পছন্দ করে বিয়ে করছো। তুমি জানতা না আমি গরিব? হ্যাঁ জানি। দেখো, তুমি তোমার মায়ের সাথে আমাকে দেখা করতে নিয়ে আসছো, ভালো কথা। দেখা করে আমরা চলে যাবো, ঠিক আছে? এত সুন্দর টুকি গাবো ভাবতে যাচ্ছে কিন্তু কি অপরতম কথা বলছেন আপনি? অশিক্ষিত। নতুন বলতে ট্রেন যাচ্ছে কোন দেশের জমিদারের মাইয়া তুমি? হ্যাঁ আসমানের পরি। ও শাশুড়ি আম্মা, আমরা কি এখানে দাঁড়িয়ে কথা বলবো? But তুমি আমার মার সাথে এইভাবে কথা বলতেছো কেন? ঘরে যাবো মানে? না না, আমরা কোনো যেতে পারবো না। তুমি এখানে যা বলো বলো, আমরা এখান থেকে চলে যাবো। আর চলো আমরা ওখানে যে চলো। ঠিক এমন নোংরা পরিবেশে মানুষ থাকে না। চলো, আমি এখনই বাসায় চলে যাবো। আমি আপনাদের সাথে এই নোংরা পরিবেশে আর এক মুহূর্ত থাকবো না। আমাদের বাসায় যে কাজের লোকগুলো আছে এখান থেকেও ভালো পরিবেশ অসম্ভব। এই বাড়িতে আমি এক মুহূর্ত থাকবো। এমন নোংরা পরিবেশে আমার এক রাত থাকতে হবে। হাই তারা যে ড্রাইভারকে বললাম আমি তোমার কাপড়টা পরে কোথায় এসে গেছে বাবা? ওকে সাহায্য করতে যে এখন তো আমার নিজেই তোমার টেনে মরে যাচ্ছে। দরজা নাই মানে? বুঝছে কি, আমি তো এই রুমে থাকি, এই রুমের দরজা নেই, আর মা এলো পাশের রুমে। এই রুমের দরজা নেই, তুমি আমাকে এই রুমে নিয়ে আসছো বাসর করার? এই ডোন্ট টাচ মি। ভুলও আমাকে টাচ করার কোনো চেষ্টা করবে না। টাচ করছো একদম ভুলে করে দিও। বাবারে বাবা, তুমি দেখি বাসর করে পিস্তল নিয়ে তো, তুমি তো সাংঘাতিক মেয়ে দেখা যায়। ছাগল আমাদের রুমে থাকবে মানে? বাসর করে কি আমি ছাগল নিয়ে ঘুমাবো? তা মানে আসলে বোমা অনেক সুর বাইরে ছাগলটা যদি বাইরে রাখি তাহলে তো চুরি করে নিয়ে যাবো। ঘরটা তো বড় আহে, ঘরের এক কোনায় বাইরে রেখে যেতেছি, কোনো সমস্যা হইব না। রায়হান, তোমার মাকে এখনই বলে ছাগল দেখে দিয়ে বের হতে। ছি, তো এখনই বুড়ো বাচ্চা, তাড়াতাড়ি বলে বের হতে। তুমি একটু শুচ্ছ কেন? মনে করে ঘুমাবো না খুঁজো। তোমার মা ছাগলের জন্য যে জায়গা রেখেছে সেই জায়গায় গিয়ে ঘুমাবা। যাও। কালকে মাত্র তোমার বিয়ে হয়েছে আর এখনই তুমি এইসব কাপড় বসতে মানুষজন দেখলাম করে কি করবো? আমার তো জুতা তো বাইরে বোতালি। লো, এই কিন্তু ডিজাইন। ছোট কাপড় পরার কারণে বস্তির ছোট লোকরা আমাকে কি বলবে না বলবে। শার্ট প্যান্ট খুলে শাড়ি পরো, এখানে থাকতে হলে শাড়ি পরে থাকতে পারি। তো সাহস কম না? হ্যাঁ, তুমি আমার গুলারে ঘর জামাই রাখতে চাও? তুই বলো তো শ্বশুর বাড়িতে যায় থাকবি? হ্যাঁ, তোর কি ঘর জামাই রাখার লিগা কি আমি এত কষ্ট করে তারা মানুষ করছিলাম? আমি ঘর জমাই থাকবো? কে বলেছে? বলেছি। ম্যাডামকে বিয়ে করে ফেললেন, চারদিকে কি আর কাউকে নজরে পড়েনি নাকি? এই যে যেমন আকাশের চারটার পাশে কিন্তু হাজার হাজার নক্ষত্র তারা দেখা যায়, তারপরে তুমি কিন্তু চারটাই বলো। আজ বাদ দিয়ে গল্প করা হচ্ছে এখানে, তাই না? বলে তোমার কাজ নেই এখানে? তুমি কি বলতে চাচ্ছ? তোমার জন্য আমার মাকে আমি ফেলে দিব? আমার মা কষ্ট করে এতদিন আমাকে বড় করে, আর গতকালকে তোমাকে বিয়ে করে আজকে আমার মাকে ফেলে আমি তোমার সাথে চলে যাবো? বাহ বাহ। তার মানে তুমি বলতে চাচ্ছ আমি এত টাকার মালিক হওয়া সত্ত্বেও তোমার সাথে সেই বসতে পারবো না? তোমার মনে ছিল আমার কাজের লোক হওয়ার যোগ্যতা রাখে না। মামা আমারে আপনার, তাই না? আমি তো তোমাকে ছাড়বোই না। আর কি বসছো? আমি তাহলে একাই যাচ্ছি। ইয়া, নাস্তা বানাইতে যাও। বললে আমি নাস্তা বানাবো? খালি আসা কোকার চাপাড়া, খালি পক 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 করতে পারো, কিছু পারো না। আর অহংকারে তো মাটিতে পাও করে না। হ্যাঁ, ছিলাম সকিনারে বিয়া কর। আমার কথা তো তখন শুনলি না। একখান বড় লোকের মাইয়া বিয়া করে নিয়ে এসো, তাহলে তার পাও মাটিতে পাও করে না। বুঝো ঠেলা। ওয়ালাইকুম রায়হান, বলো তো ওদিকের অবস্থা কি? ছেলেদের অবস্থা বেশি একটা ভালো না, তো রাগ করে বেড়ে গেছে, হয়তোবা অফিস নাহলে বাসার দিকে যাবে। ঠিক আছে, আসুক, আমি ব্যবস্থা করি। ওয়ালাইকুম সালাম। শোনো, রেখা যে কোনো সময় অফিসে আসতে পারে, খেয়াল রাখবে যে ও আমার রুমে ঢোকার আগে 3 জনে চলে আসুন, ঠিক আছে? আর পুরো ব্যাপারটা রেখে তোমাকে
আমার প্লিজ রাগ করো না তুমি। শোনো, আমি তো খুব কৌশল করে রায়হান আর রেখার বিয়ে দিয়েছি, পরে কোনো টাকা পয়সা খরচ না হয়। যদি তোমার মেয়ে চলে আসে তাহলে আসুক, তো তোমাকেই বিয়ে করবো। বাহ চৌধুরী সাহেব, বাহ, তাকে ফুসলিয়ে ফাসলে বিয়ে দিয়ে এখন তুমি অন্য মেয়ের সাথে এখানে বসে বসে করতে করছো। না মা, তুই আমার কথা শোন মা। একদম চুপ। তোমার মতো নোংরা মানুষের মুখে মা ডাক একদমই মানায় না। বাবা, ছি। আমি কোনোদিন ভাবতে পারিনি তুমি এতটা নিচে নামতে পারবে। এর সাথে তুমি এত বড় অন্যায় করতে পারলে। আমার বাবা এত চরিত্রহীন হতেই পারে না। আমি যাবো রায়হানের কাছে। হয়তো আমাদের কাছ থেকে অনেক গরিব, ওরকম চরিত্রহীন না। আমি গেলাম রায়হানের কাছে। থাকো তুমি। আমার সব শেষ হয়ে গেছে রায়হান। শেষ হয়ে গেছে মানে? বাবা বাবা আমার সাথে প্রতারণা করেছে। খুলে বলো তো, যা হয়েছে এটার জন্য কান্না করারই তো কথা। আমি আর বাবার কাছে থাকতে চাই না, আমি তোমার সাথে থাকতে চাই। তুমি শুধু ওই বস্তিটা ছেড়ে আমাকে একটা রুম ভাড়া করে দিলেই হবে। তোমাকে তো পছন্দ করো, প্রতিশোধ নেওয়ার জন্য বিয়ে করেছে। কে বলেছে পছন্দ করি না? এরা কখনো তাদের পছন্দ মুখ ফুটে বলে না। আমি তোমাকে অনেক আগে থেকে পছন্দ করি। এতদিন জানতাম যে মানুষ কেয়ার পেলে মানুষের প্রতি ফিলিংস বাড়ে, ভালোবাসা হয়। তো উল্টো, একটা থাপ্পড়ের কারণে তুমি আমার প্রেমে পড়ে গেছো। তুমি আমাকে সারা জীবন তোমার পাশে রাখবে তো? বলো না, তুমি আমাকে সারা জীবন ভালোবাসবে। মেয়েটা তার বাবার টাকা বেশি অহংকারী হয়ে গেছে। বাবা হিসাবে ওকে সঠিক পথে আনার সময়টাও শেষ। তুই আমাকে সাহায্য করবে বাবা। আপনি যেভাবে বলবেন সেভাবেই।